রাজশাহী জেলা পুঠিয়া থানায় আলহাজ আব্দুল মজিদ নামের একজন ব্যক্তি তার একমাত্র মেয়ে বেবিবালার পঙ্গুত্বকে কেন্দ্র করে 1978 সালে আলহাজ আব্দুল মজিদ এই পঙ্গু শিশু নিকেতনটি তৈরি করে। তিনি এখানে শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করেন। তিনি শুধু প্রতিবন্ধীদের জন্য কাজ করেননি, তিনি বৃদ্ধদের জন্য একটি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেন। পঙ্গু শিশু নিকেতন একটি শারীরিক প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন সেন্টার। আমার একমাত্র মেয়ে বেবি বালির পঙ্গুত্বকে কেন্দ্র করে মূলত এই প্রতিষ্ঠানের জন্ম। মানবিক সেবাকে পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত আমরা এগিয়ে যাচ্ছি। অতি সম্প্রতি বয়স্ক প্রতিবন্ধীদের জন্য একটা বৃদ্ধ এবং বিয়েদের জন্য একটা আশ্রম করা হয়েছে, বৃদ্ধাশ্রম। সেটা অতিরিক্ত আরেকটা প্রোগ্রাম আমাদের নিতে হয়েছে এবং তারও খরচ বহন করতে হচ্ছে। পঙ্গু শিশু নিকেতনের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সাথে সুস্থ ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের কিভাবে লেখাপড়া করে এই নিয়ে কথা বলবেন পঙ্গু শিশু নিকেতনের একজন স্যার। প্রতিবন্ধীরা বেল পদ্ধতিতে লেখা অভ্যস্ত। সেই লেখাগুলো আমি বা আমাদের যারা শিক্ষক স্টাফ এখানে আসি, এই লেখার সাথে আমরা সম্পর্কিত না। তবে আমাদের কাছ থেকে এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা শোনার পর তারা শিক্ষা গ্রহণ করে, তারা খাতায় লেখে, কিন্তু খাতায় লিখবার পর যখন তারা সেটা আমাদেরকে পড়ে শোনায় তখনই শুধুমাত্র আমরা সেটা উপলব্ধি করতে পারি। দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে তারা লেখাপড়া করছে। আমি এই পঙ্গু শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। এখানে আমরা ব্রেল পদ্ধতিতে আমরা সকলে দৃষ্টি প্রতিবন্ধী যারা ব্রেল পদ্ধতিতে লেখাপড়া করি। এখানে আমরা লেখি, আমাদের শিক্ষকরা বুঝতে পারেন না, কিন্তু তারা যে কথা বলেন আমরা সেটা শ্রবণ করি। শ্রবণ করার পরে আমরা লেখি, স্যার বুঝতে পারে না, কিন্তু আমরা পড়ে যখন শোনাই বা মুখস্থ বলি তখন আমার স্যাররা বইয়ের সঙ্গে মিলায় দেখে। যদি ভুল হয় স্যার সংশোধন করে দেন, আর যদি ঠিক হয় স্যার রাইট দিয়ে দেয়। আমরা যে প্রতিবন্ধী, আমরা সুস্থ বন্ধুদের সঙ্গে যে ক্লাস করি, আমাদের মনে হয় না যে আমরা একজন প্রতিবন্ধী। সবসময় তাদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা, লেখাপড়া সব দিক দিয়ে তাদের মতোই আমরা চলাফেরা করি। বাংলাদেশের প্রতিবন্ধী, এতিম, দরিদ্র শিক্ষার্থীদের কারিগরি প্রথম কলেজ হলো পঙ্গু শিশু নিকেতন। বাংলাদেশে প্রতিবন্ধী, এতিম, দরিদ্র শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম কলেজ আমাদের এই পঙ্গু শিশু নিকেতন সমন্বিত বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। প্রতিষ্ঠানটা এখনও এমপিওভুক্ত হয় নাই। আপনারা যদি মেহেরবানি করে যদি একটু সুদৃষ্টি দেন তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত হবে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য যদি এখানে একটি ভালো বিল্ডিং দেন তাহলে প্রতিবন্ধীরা ভালোভাবে পড়ালেখা করে এরা মানুষ হওয়ার সুযোগ পাবে এবং একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।